মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা। মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা। জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলাম, সাধের বালো চরে। আশা করে ঘর বাঁধিলাম, সাধের বালো চরে। সে ঘর আমার উড়িয়ে নিল, সর্বনাশ ঝরে। সে ঘর আমার উড়িয়ে নিল, সর্বনাশ ঝরে। আসলে তো সবই ফাঁকি, কবর হবে ঠিকানা। জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। কত মানুষ এসেছিল এই দুনিয়ার ভিতরে, কত মানুষ চলিয়ে গেল এই দুনিয়া ছেড়ে। আসলে তো সবই ফাঁকি, কবর হবে ঠিকানা। জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতম এই সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা ওলামা ইকরামগণ, সামনের বসে থাকা ইসলাম দরদি, কালিমা দরদি, কোরআন হাদিস দরদি বাবাজি ভাই সকল, রব্বুল আলামিনের প্রশংসা করি যে রব্বুল আলামিনের ইঙ্গিত ইশারায় ক্ষমতায় শক্তিতে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে বাঁচিয়ে রেখে ডিডিআই ডিহিবুরুজ মাদ্রাসার উন্নতি কল্পে জালসায় আপনাদের সকলকে আসার, ঝাড়খণ্ডের মাটি থেকে পশ্চিম বাংলার মাটিতে বসে থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই জালসার মাধ্যম দিয়ে কিছু কোরআন ও হাদিসে আলোচনা করার এবং আপনাদেরকে শোনার, তার প্রতি আমল করার, তার সাথে সাথে এই মাদ্রাসার প্রতি সহযোগিতা করার, দান খয়রাত করার সুযোগ দিয়েছেন। তাই আমরা প্রেমের সাথে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর মামিনার দুলাল নবী আহমদ নবী মোহাম্মদ নবী মক্কি নবী মাদানী সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত শত দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া বারিক আলাইহি। বাবাজি ভাই আমার, আলহামদুলিল্লাহ, আমরা আজকে বছরের সালানা জালসা বড় উদারতা নিয়ে সবাই প্রত্যেকটা মানুষ বাড়ি থেকে এসেছি আমরা। আমার আশা, আপনার আশা, প্রত্যেকটার আশার যে মাকসাদ আছে আমাদের, এই মাকসাদ এবং উদ্দেশ্যটা পূর্ণ হবে কি হবে না, আপনার যদি নিয়াতটা সাফ থাকে, ইনশাআল্লাহ যে কদমে আপনি হেঁটে এসেছেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সওয়াব দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। আপনি নেকির হকদার। নিয়াত হচ্ছে মানুষের আসল জীবন। প্রত্যেকটা জিনিস হচ্ছে নিয়াতের উপরে। আপনার যদি নিয়াত ঠিক থাকে, যে কোনো কাজ করবেন, নিয়াতটা যদি ভালো থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে আপনার কবর জান্নাতের বাগান হবে। বলুন আলহামদুলিল্লাহ। আমার বাবাজি ভাইরা, আজ আমি আপনাদের সামনে বড় উদারতা নিয়ে মাদ্রাসার পুরো আমাকে ফার্স্ট ইয়ার আমার মাওলানা রিয়াজুল ইসলাম ভাইজানের পরে আমি এসেছি। আলহামদুলিল্লাহ, কিছু আপনাদের সামনে হালকা আলোচনা করব। সেটা হচ্ছে মওত।
এই মৌতের ব্যাপারে আপনাদের সামনে কিছু আলোচনা করব। তারপরে মাদ্রাসার পুরো দায়িত্বটা আলহামদুলিল্লাহ কিছুক্ষণ সময়ের মধ্যে আমি মাদ্রাসার জন্য আপনাদের দ্বারস্থ হব, মাদ্রাসার জন্য চাইব। আমরা যে জগতে মানব সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জীবনের শুরুটা শেষ এবং শুরু এবং শেষ এটা কয় ভাগে ভাগ আছে এটা কোনো মানুষ জানে না। বাবাজি ভাই আমার, মানব সৃষ্টি করার পরে মানুষকে জীবনে যে মানুষের আপনার স্তরটা রয়েছে এটা মানুষ ভালো করে চিন্তা ভাবনা করতে পারেনি। বাবাজি ভাই আমার, আমরা এমন একটা জগৎকে পার করেছি, আরেকটা জগৎ পার করেছি, আমরা তৃতীয় নম্বর জগতে এসেছি। এই জগতে আসাটা এটাই মনে করছি আমরা দুনিয়ায় বেঁচে আছি। এক একটা জগৎ যে আমরা পার করে এসেছি এটা মানুষ জানে না। বাবাজি ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আলামে আরওয়ার এমন একটা জগতে আল্লাহ পাক সমস্ত আত্মার সঙ্গে আল্লাহ পাক আপনার আমার দেহের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন রূহ ভরে রেখেছেন। সে আত্মার সঙ্গে আল্লাহ আলামে আরওয়াতে আল্লাহ পাক কথা বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা বলো ও রূহ, তোমরা বলো আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের মাবুদ নয়, আমি কি তোমাদের আল্লাহ নয়। সমস্ত আত্মা সমস্ত রূহ আল্লাহ রব্বুল আলামিনকে যখন আল্লাহ পাক আমাকে আত্মাকে প্রশ্ন করলেন, সমস্ত রূহ তারা চিন্তায় চিন্তিত হয়ে আল্লাহ রব্বুল আলামিনকে বলছে, হে পরওয়ারদিগারে আলাম, ক্বালু বালা, হে আল্লাহ আমরা স্বীকার করলাম তুমি আমাদের রব। নারে তাকবীর। আপনার আমার দেহের ভিতরে আল্লাহ পাক আত্মা ভরে রেখেছেন। এই আত্মা আছে বলে আপনাকে সম্মান দেয়। রূহ চলে গেলে এটা শরীরটা বেকার, কারণ এই পার্শ্বে এই খাঁচার কোনো দাম থাকে না। কারণ এই খাঁচাটা ভাঙড়িতেও বিক্রি হবে না, এটা চিন্তা করে থাকবেন। এই খাঁচা কেউ কিনে নেবে না। একে ফেলতেও টাকা লাগবে, বেঁচে থাকবেন টাকা লাগবে, মরতেও টাকা লাগবে, কারণ কাফন ছাড়া দফন হবে না। শহীদ হয়ে গেলে আপনাকে দফন করে দিতে পারা যায় যে কোনো কাপড় দিয়ে। চিন্তা করতে পেরেছেন বাবাজি ভাই? তাই বলবো, অর্থ তো মানুষের কাছে হালকা হোক বেশি হোক কিছু টাকা তো মানুষ জড়ো করে রেখেছে। তাই সাদা কাফনটাই হচ্ছে পরনের কাপড়। বাবাজি ভাই, এটাই মনে করছিলাম আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক বলছে, পৃথিবীর মানুষ তোমরা শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, কেন আমার সঙ্গে তোমরা কুফরিয়া করো? তোমরা তো মরা ছিলে। আমার আল্লাহ বলছে, বান্দা তোমরা মরা ছিলে, আমি তোমাদেরকে চিন্তা করলাম, আবার জীবিত করার পরে আমার আল্লাহ আপনাকে আবার মেরে দিলেন। আবার মেরে দেওয়ার পর আল্লাহ পাক জীবিত করলেন। সুম্মা ইলাইহি তুরজাউন, ময়দানে হাসরে আল্লাহর কাছে যেতে হবে। কোনটা মানুষ ছুপাইত থাকবে? যতই মানুষ মারা গেছে বাবাজি ভাই, এখন কবরে পড়ে আছে, পড়ে আছে এটা কথা সহজ। কবরে মার চলছে, কবরে আযাব চলছে। আবার কত মুমিন মুমিনা কবরে ঘুমিয়ে আছে, বলুন আলহামদুলিল্লাহ। কবরে শুয়ে আছে। আমার বাবাজি ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এর কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে জীব আছে, তাকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর পিয়ালা চিখতে হবে। এতে কোনো সুন্দর অবকাশ নাই। মরণের হাত থেকে কোনো মানুষ পরিত্রাণ পাবে না, নাজাত পায়নি। আমার বাবাজি ভাই আমার, আল্লাহ বলছে, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, যার ভিতরে আত্মা আছে, রূহ আছে, তাকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা চিখতে হবে। এতে কোনো সন্দেহ নাই। তাই বাবাজি ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শরীরের ভিতরে আপনার আমার এমন আল্লাহ পাক একটা আত্মা ভরে রেখেছেন। আপনার আমার দেহের
ভিতরে, খাঁচার ভিতরে আল্লাহ আপনার রুহু ভরে রেখেছেন। এ বাবাজি ভাই আমার আত্মাখানা, রুহুখানা কোন জায়গায় আছে? আজকে আপনাকে আমি বলতে চাই, আপনি বলেন তো এই আত্মা কেন পৃথিবীর মানুষ কেন খুঁজে পায় না? মানুষ যদি পৃথিবীতে আত্মা খুঁজে পেত তাহলে আমার মতো মানুষ নয়, গ্যাস কোম্পানির মতো মানুষ দুনিয়াতে মারা যেত না। বাবাজি ভাই আপনার শরীরটাকে, আপনার বদনটাকে, আপনার দেহটাকে, এই খাঁচাটাকে, পিঞ্জরাটাকে টুকরো টুকরো করা হয়, আপনার শরীরের পার্টসগুলোকে আলাদা করে দেওয়া হয়। আজকে আমি বলবো এটা ছোট ডাক্তার নয়, ব্যাঙ্গালোর যাবেন, ভ্যালোর যাবেন, ভ্যালোরে যে আপনি ট্রিটমেন্ট করবেন, আপনার শরীরে আলাদা করে দেওয়া হয়েছে। শরীরের ভিতর থেকে আপনার কোন জায়গায় আত্মা আছে পৃথিবীর ডাক্তার কিয়ামত পর্যন্ত খুঁজে পাবে না। চিন্তা করতে পেরেছেন? তবুও কেন দুনিয়ার এত আমরা রঙে পড়ে আছি বলেন তো? জীবনে কোনোদিন কেঁদেছেন? জীবনে কোনোদিন আল্লাহর কাছে স্যালেন্ডার হয়েছেন? শুধু আশা করছি জান্নাত চলে যাব। জান্নাত তো যাবেন, আপনি ধর্ম ইসলাম কবুল করেছেন, কালিমা পড়েছেন, জান্নাত তো যাবেন, কিন্তু জান্নাতকে পাওয়ার জন্য মেহনতের দরকার। বাড়িতে বসে থেকে জান্নাত পাওয়া যাবে না। ফার্স্ট ডিভিশন নম্বর করতে গেলে আপনাকে মেহনতের দরকার। মেহনত পরিশ্রম না করলে জান্নাত পাওয়া যাবে না। তাই বাবাজি ভাই আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতি ইয়ানি আল মাউত। বিশ্বনবীজি বলছেন তোমরা মরণকে বেশি বেশি করে স্মরণ করো, মৃত্যুকে তোমরা বেশি বেশি করে ইয়াদ করো। মরণ, আল্লাহু আকবার। এ বাবাজি ভাই মরণকে যদি স্মরণ করতে পারেন, আল্লাহ মারা চলে যাব। আমার দুনিয়াতে আমি দেখলাম আমার চোখের সামনে মা চলে গেল, আব্বা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল। যাওয়াটা হলো, আশাটা হলো দুটা দিক। মানুষ মায়ের পেট থেকে দুনিয়াতে আসবে, আর আসার পরে বাবাজি ভাই আশাটা জানতে পারা গেল, কিন্তু যাওয়াটা জানতে পারা যাবে না। আর আসার টিকিট পাওয়া যাবে, যাওয়ার টিকিট কিন্তু পাওয়া যাবে না। কেমন যাবে না চিন্তা করেন। আপনারা 6টা ভাই আছেন বাড়িতে, মেজো দাদা মারা চলে গেল, ঠিক না ভুল আপনারা বলবেন? বাপ মারা চলে গেল, আপনার বাড়ি থেকে আপনার নানা মারা চলে গেল। ছোট যাচ্ছে বড় যাচ্ছে, এটা কোনো টিকিট নয়, কারণ আপনার আসার টিকিটটা পাওয়া যায়, যাওয়ার টিকিটটা লাইন পাওয়া যাবে না। তাই বাবাজি ভাই জীবনটা আপনার আমার কেমন আছে? কবি বলছে, এ পাকা আম ঝুলিতেছে, এ পাকা আম ঝুলিতেছে, বোঠা রস নাই, এ কবে ঝরে পড়ে যাবে বেশি দেরি নাই, এ কমর বাঁকালো তোর সাদা হলো কেস, এ এখনো শুধু তোর কবর প্রবেশ, এ গেল রাত গেল দিন গেল রে বছর, এ যাইনি শুধু তোর গেল তোর। আপনার আমার জীবনটা যেমন সিজনে পাকা আম দেখেছেন গাছে ঝুলে থাকে, ভাই কখন পড়বে কেউ জানতে পারে না, আমের জন্য ইন্তজার করে থাকেন, হতে পারে পড়লে আমটা পাবো। অনুরূপ আপনার আমার জীবনটা ওই পাকা আমের মতো ঝুলে আছি, কখন কার অর্ডার হয়ে যাবে তখন আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এত দুনিয়ার মায়া। আমার রব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমার পাকড়াওটা, আমার ধরাটা হলো শক্তিশালী। আল্লাহ বলছে জেনে রাখো তোমার 60-70 বছর দেখা যাবে না। ও বাবাজি ভাই আমার আল্লাহ পাক বলে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার শক্তিটা, আমার পাকড়াওটা, আমার শক্তিটা সবচাইতে শক্তিশালী হবে। কারণ যে লোকটার কথা আল্লাহ পাক ঘোষণা করে দিবেন, বাবাজি ভাই মালাকুল মউত আজরাইল আপনার দ্বারে চলে আসবে, সময় পাওয়া যাবে না, যাবে না, টাইম পাওয়া যাবে না। আমার বয়স 12 আছে, কেউ দুনিয়ার মাটিতে 24 ঘন্টার মধ্যে চলে গেছে, কেউ মায়ের পেট থেকে সেকেন্ডের ভিতরে 2 সেকেন্ডে মারা চলে গেছে, কেউ আপনার দুনিয়ার মাটিতে 70 বছর জীবন যাপন করেছে, কেউ 100 বছর পার করে দিয়েছে। আমি বলবো ওই সব লোকেরা যারা সময় পাওয়া সত্ত্বেও যারা নিজেকে পরিবর্তন করতে পারেনি, বাবাজি ভাই আপনার মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই। যারা সময় পেল, যারা টাইম পেল, টাইম পাওয়ার পরে যারা নিজেকে পরিবর্তন
পরিবর্তন করতে পেরেছে তারাই হলো ভাগ্যবান। কারণ দুনিয়ার মাটিতে মরার পরে সমস্যার সমাধান হবে না। জীবিত থাকা অবস্থায় মরণকে আপনাকে জীবিত থাকা অবস্থায় আপনাকে সমস্যার সমাধান করতে হবে। আপনি এমন একটা লোককে দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন বাবাজি ভাই রে, লোকটা মনে মনে ভাবে এত বড় জাল্লাদ তুমি আমাকে গালি দিয়েছ, অন্যায় মেরেছ। বাবাজি ভাই ওই লোকটা আপনি মেরেছেন, যে লোকটা মারা চলে যাবে আমরা খাটি করে নিয়ে যাই, আমরা জীবনের দুলা সাজিয়ে দিয়ে গরম পানি গোসল করিয়ে দিয়ে সাদা কাপড় পরে দুলা সাজিয়ে দিয়ে কাঁধে করে নিয়ে যাই। কোথায় নিয়ে গেলাম? আমরা আসল বাড়ি নিয়ে যাব, আমরা আসল জায়গায় পৌঁছালাম। আমরা জানাজা পড়ার সময় বলি ভাই রে এই লোকটা এতদিন দুনিয়াতে বেঁচে ছিল ভাই, লোকটা হতে পারে চলাফেরার মাধ্যমে যদি ভুল করে থাকে ক্ষমা করে দাও। আমি বলবো ভাই রে ক্ষমা করা জায়গা ওখানে নয়, দুনিয়ার মাটিতে বেঁচে থাকা অবস্থায় ক্ষমা চেয়ে নিতে হবে। কারণ যত বেঈমানি বাটপারি করেছেন টাকা আপোষ করে দিতে হবে। আপনি কাউকে গালি দিয়েছেন, গালিগুলো আপনি করেছেন, আপনাকে দুনিয়ায় ক্ষমা চাইতে হবে। মরার পরে আল্লাহ ক্ষমা করবে না। বান্দা বান্দার প্রতি হক আছে। কোনো বান্দা যদি কাউরি জমি কেড়ে নেয় সেই জমিটা আপনি এটা আল্লাহর কাছে চাইলে হবে না। আমার আল্লাহ বলে বান্দা আমি অতক্ষণ পর্যন্ত ক্ষমা করতে পারবো না যতক্ষণ বান্দার কাছে তুমি ক্ষমা না চাইবে। আমার আল্লাহর কাছে যদি তুমি ভুল করেছ আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। তাই বলবো বাবাজি ভাই আমি ওই জায়গার কথাটা বললাম কারণ ওখানে ক্ষমার জায়গা নয়, সেটা জায়গা হলো আপনার আসরে, সেই জায়গাটা হলো চিরস্থায়ী জায়গা। আপনাকে আমাকে দফন করা হবে। আমি জানতে পারলাম না বাবাজি ভাই আমার, হাইরে জীবনের সঙ্গের সাথী অনেক মানুষ দুনিয়া এসেছিল, সবাই পাড়ি দিয়ে লাইনবদ্ধ ভাগে তারা চলে যাচ্ছে। কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নিতে চাই না, বিদায় নিতে আপনি আমি চাই না, মরতে চাই না। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আছে বাবাজি ভাই। প্রথম জায়গাটা পার করে চলে এলাম নম্বর 1 আলামে আরওয়াহ, এমন একটা জগতে ছিলাম। দ্বিতীয় নম্বর জগতে চলে এলাম, সেই জগৎটার নাম হলো মায়ের জুরাই, মায়ের জগৎ। মায়ের পেটে আমরা একটা জগৎ পার করে দিলাম। তৃতীয় নম্বর জগতে চলে এলাম, সেই জগৎটার নাম হলো পৃথিবীর জীবন। এই জীবনে কতদিন মানুষ বাঁচবে এটা পৃথিবীর মানুষ জানে না। নারে তাকবীর! একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার। মাইক হালকা করেন। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না, গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ছলতকারী যতই করো জানবে রবে শেষে। চলবে না সেদিন তোমার, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কানবে মাতা কানবে পিতা কানবে ভাই বোন, কানবে মাতা কানবে পিতা কানবে ভাই বোন, পাশে এসে কানবে শুধু আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে, কি করে বোঝাবো তোমার মনের বেদনা,
কি করে বোঝাবো তোমার মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, খালি হাতে যাবে, খালি হাতে এসেছো তুমি, খালি হাতে যাবে, শুধু একটি সাদা কাফন যাবে সঙ্গে তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না, আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আমার বাবাজি ভাই আমার, আমার আল্লাহ পাক বলছে পৃথিবীর মানুষ রে, পৃথিবীর জীবনটা, এই জীবনটা 60-70 বছরের জীবন। আমার বিশ্বনবী বলেছেন আমার উম্মতেদের 60 থেকে 70 বছরের জীবন। এ বাবাজি ভাই আমার, দুনিয়া ছেড়ে চলে যাব, আমার এই দুনিয়া শেষ হয়ে যাবে, কিন্তু মরার পরে আরেকটা দুনিয়া আছে, সেই এমন একটা জগতে চলে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওরে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমাদের ধাপে ধাপে তোমরা দুনিয়া থেকে এসেছো, এক পর্যায়ে এক জায়গা থেকে এসেছো, 3 নম্বর জায়গা জগৎটা পার করে চলে যাব, 4 নম্বর জগতে পাড়ি দিব আমরা, সেই জগৎটার নাম হলো আলামে বারজাখ। আমরা পাড়ি দিয়েছি বাবাজি ভাই। আজকে বলবো ইনশাআল্লাহ, আজ ডিডিআই মাদ্রাসার জন্য আজকে জালসা, আর আমার মনে পড়ছে যতই জালসা করছি ভাই, একবারে মুখ্য জায়গাতে আমাকে দিয়েছি, কোনো জায়গায় মনে ভাবলাম না, একটা পেয়েছিলাম বড় আশা, জি আলহামদুলিল্লাহ, একটা জায়গাতে পেয়েছিলাম 2টার পরে। হ্যাঁ 2টার পরে, ওটা কোথায় জানেন? ঘাটশিলা, ভাই জার্জিস আনসারি ছিলেন আর ভাই মানাওয়ার সাহেব, ওখানে পেয়েছিলাম। মোটামুটি 1 ঘন্টা দিয়ে কাম হয়েছিল আলহামদুলিল্লাহ। কিন্তু এখন 1 মাস ধরে একবারে মুখ্য টাইমে, কারণ মাদ্রাসা আজকে এই ডিটিআই মাদ্রাসা, ডিহিবরুল মাদ্রাসা, বাবাজি ভাই আপনারা সকল মানুষ হচ্ছেন পেট্রোল, কারণ মাদ্রাসা ল্যাম্প বা লালটন মনে করে চলেন। এই জায়গা প্রতিষ্ঠান থেকে আলহামদুলিল্লাহ মাদ্রাসা কথা বলতে পারে না, মসজিদ কথা বলতে পারে না, কিন্তু এমন একটা দিন আসবে যে মাদ্রাসাও কথা বলবে, মসজিদও কথা বলবে। মসজিদ আবাদ না করলে হিসাব দিতে হবে। বাবাজি ভাই মাদ্রাসাতে যা খোরাক লাগে, মাদ্রাসায় যা আসবাব লাগে, আপনাকে আমাকে দিতে হবে, এটা সরকারের কোনো অবদান নয়। এই বাবাজি ভাই বিভিন্ন জায়গায় আজকে অনেকেরই মা, অনেকেরই বাপ আজকে আমরা হারিয়ে দিয়েছি। আমি কয়েকদিন আগে এখানে এসেছিলাম, নদীর পাড়ে জালসা এসেছিলাম, আমি সেই বিষয়ে মেয়েদের বক্তব্য রেখেছিলাম আমার বাবাজি ভাই। কিন্তু আজকে এই মাদ্রাসা বিশাল, যে মাদ্রাসার জন্য আজকে দাঁড়ে দ্বারস্থ হয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলছে ওরে পৃথিবীর মানুষ রে, যারা আমার প্রতি ঈমান এনেছো, আমাকে যারা একবারে বিশ্বাস স্থাপন করে নিয়েছো, আমার আল্লাহ বলছে তোমাদেরকে মাল দিলাম, টাকা দিলাম, সম্পত্তি দিলাম, ছেলে মেয়ে দিলাম, তোমরা খবরদার আমার জিকির থেকে বঞ্চিত হয়ে যাও না, আমার জিকির থেকে গাফেল হয়ে যেও না, না হলে তোমরা নিস্তেনাবুদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আমার আল্লাহ বলছে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিহাদাকুমুল মাউত। আমার আল্লাহ বলছে পৃথিবীর মানুষ তোমাদের মরণ আসার আগে আগে, মত আসার আগে আগে, মৃত্যু আসার আগে আগে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। এমনও মানুষ জীবনে বেঁচে আছে, জীবনে কোনোদিন মিসকিনকে খাবার দেয়নি, ঠিক না ভুল আপনারা বলবেন। এমনও মানুষ আছে ডাক্তারের বাড়িতে যে ইলাজ হবে, না হলে লাখ লাখ টাকা খরচা করে দিয়েছে। বাবাজি ভাই আজকে আমি বলবো, বহরমপুর ফেল হয়ে গেল, গীতারাম ফেল হয়ে গেল, বর্ধমান মেডিকেল ফেল হয়ে গেল, আপনার কলকাতা মেডিকেল ফেল হয়ে গেল, বাবাজি ভাই আমার ব্যাঙ্গালোর ফেল হলো। ভ্যালোর যে আপনার ট্রিটমেন্ট হয়, আপনার আব্বাকে নিয়ে গেছেন, বাপের আমার জমি জায়গা আছে, বাপের টাকা পয়সা আছে, বাপ আজকে আমাকে বলেছে বেটা নিয়ে চলো, আমরা এলাজ করতে নিয়ে গেলাম,
22 লক্ষ টাকা খরচ করে দিলাম। ডাক্তার বলছে যারা হিন্দু ডাক্তার থাকে ভগবানের নাম নাই, কারণ ওটা জানে ভগবানের নাম, এই জন্য বলে ভগবান যদি দানা রেখেছে রোগী বাঁচবে, নাহলে 2-3 মাসের ভিতরে রোগীটা পেশেন্ট মরে যাবে। কিন্তু এমন একটা মুসলমান ডাক্তার আল্লাহকে নিয়ে বলছে আল্লাহ জানি না এই পেশেন্ট বাঁচবে কি বাঁচবে না, 22 লক্ষ টাকা খরচ করে দিয়েছেন, জীবনে এটা কোনোদিন আপনার ঘর বাড়ি হয়েছে, বাড়ি ঘর হয়েছে, অতএব আপনি বাড়ি ঘরে চিন্তা করেননি, 20 লক্ষ টাকা চিন্তা করলেন না। আজকে ডিডিআই এই মাদ্রাসা ডিহি বরজ মাদ্রাসার জন্য এ বাবাজি ভাই আমার এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন আল্লাহর বান্দি আছে, আমি বলবো আজকে কে আছে মাহারা, কে আছে আব্বাহারা, বলো না আমি আজকে লক্ষ টাকা দান করব, আমি 50,000 টাকা দান করব, আজকে কানের দুল খুলে দিব মা, খালা বেটি বোন আমার সোনা দানা দিয়ে দিব, কারণ আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। হাই রে মা জনম দুঃখিনী মা, যেই দিন আপনাকে ডেকে বলেছিল বেটি রে, এ বেটি ফাতেমা, বেটি আয়েশা আমার শুনো, মা ডেকে বলে বেটি আর দুনিয়ায় বাঁচবো না, অতএব মায়ের পাশে বেটিরা কাঁদছে, মা জনমের মতো চলে গেলে আর মা খুঁজে পাবো না। মা এমন সময় কেঁদে কেঁদে বলে বেটি আমার জন্য তোমরা কেঁদো না, আমার জন্য বেটা তোমরা কেঁদো না, তোমরা দোয়া করবে আর মাদ্রাসা মসজিদে তোমরা আমার রাস্তায়, তোমরা আমার আল্লাহ রাস্তায় তোমরা দান করবে, আমার জন্য তোমরা দোয়া করবে, আমার জন্য তোমরা দান করবে। নারায়ে তাকবীর। তাই বাবাজি ভাই আমার আজকে এই মাদ্রাসা উদারতার জন্য আজকে আল্লাহর রাস্তায় 50,000 টাকা দেনেওয়ালা, আমি বলবো 20,000 টাকা দেনেওয়ালা, 10,000 টাকা দেনেওয়ালা এমন দাদা কে আছেন মৌলানা, আমি আজকে 10,000 টাকা দান করব, আমি 5,000 টাকা দান করব, এরকম দাদা আজকে মায়ের জন্য, আজকে আব্বার জন্য, আজকে স্বামীর জন্য, বিবির জন্য, বাল বাচ্চার জন্য, নানা নানির জন্য, দাদাদির জন্য এমন কেউ উদারতা দিবেন আলহামদুলিল্লাহ। তাই বলছি বাবাজি ভাই আল্লাহর রাস্তায় নামখানা লেখান, সব ফেলে চলে যাবেন, কিছু আপনার সঙ্গে যাবে না, পরনে শুধু সাদা কাফন ছাড়া আর কিছু রাস্তা নাই। তাই বলবো আপনার আমার আমলটা যদি আমার ভালো হয়ে যায়, আমি ভালো কাজ করে যদি মারা যাই, আমার জন্য কবর জান্নাত হবে, বলুন আলহামদুলিল্লাহ, জান্নাতের বাগান। তাই বলবো জান্নাতের বাগান করতে গেলে দুনিয়ায় মেহনতের দরকার। তাই বলবো আজকে এই মাদ্রাসার জন্য আজকে কি দিবেন আপনারা বাবাজি ভাই, আপনারা উঠে বলুন ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় যে মৌলানা আজকে মায়ের জন্য আমি 5,000, 10,000, 20,000, 50,000 টাকা আল্লাহ রাস্তায় দান করব। বলুন নামগুলো বলেন তো, বলেন আছেন আলহামদুলিল্লাহ। তো আপনারা বাবাজি ভাই দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ। আনিকা ভাটা প্লাস আনিকা স্কুল একসাথে করেছে উনি মালিক, জি 5 গাড়ি মানে 60,000 টাকা। আনিতা ভাটা মাশাআল্লাহ, উনি আপনার মালিকের নাম আব্দুল কালাম, মালিকের নাম হচ্ছে আব্দুল কালাম, উনি মোটামুটি 60,000 টাকা নাকি, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আপনার আব্বার জন্য, আপনার নামটা ভাই জিয়াউর রহমান, মাশাআল্লাহ আব্বার জন্য আল্লাহ তুমি শিফা দান করো, আল্লাহুম্মা আমিন। তো আব্দুল মালিক সাহেব জি আলহামদুলিল্লাহ, উনি 5 গাড়ি ইটের দামটা মোটামুটি অনুমান করা গেছে নাকি আলহামদুলিল্লাহ। তো উনি আজকে এই মাদ্রাসায় দান করছেন, সুম্মা আলহামদুলিল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ তোমার বান্দা আব্দুল মালিক সাহেব রব্বুল আলামিন বুক ভরা আশা নিয়ে আজকে মাদ্রাসায় দান করেছে রব্বুল আলামিন। আল্লাহ মনে আশা মনে উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও, আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাই। আল্লাহ গো রব্বুল আলামিন যতদিন থাকো আমার ওসমান আলী আবু বকরের মতো বানিয়ে রাখিও, জানি না গো আল্লাহ পাক আছে কি হালাতে, হেফাজতে রাখো আল্লাহ তুমি দয়া করে। দেখো আল্লাহ তোমার বান্দা হাজির হইল, 5 গাড়ি ইট দেখি তোর রাখে দিলা, মাদ্রাসা চালাবো বলে করে গেল জমা, এ সবার গুনাহ মাফ করো হি রব্বানা। আরেকজন তোমার বান্দা হাজির হইল, আব্বারও নামেতে দেখি 1000 দান দিল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। আচ্ছা আলহামদুলিল্লাহ। তাই বাবাজি ভাই আমার একটু আল্লাহ রাস্তায় দেন। অনেক বাবাজি ভাই আমার আছেন, আমার পরে 3 জন বক্তা ইনশাল্লাহ আসবে, তা আপনাদের নিকট বলছিলাম বাবাজি ভাই কেন পারবেন না, আমি বলছি বাবাজি ভাই আমার শুনুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিও, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম,
আমার মৃত্যু দুই ভাইয়ের নামে আমি 10,000 টাকা। আপনার নামটা কি? আমার নাম আলমগীর। মাশাআল্লাহ, মৃত্যু দু ভাইয়ের নামে আলমগীর ভাইজান উনি 10,000 টাকা দান করছেন। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। কি ব্যাপার গো? আর আপনাদের চার্জ শেষ হয়ে গেছে নাকি? পানি টানি খাননি আপনারা? ওরকম ঠান্ডাও নাই আলহামদুলিল্লাহ। আর আল্লাহ আকবার বলছেন না জি? আর অর্থ জানেন? আর মানেটা জানতে গেলে বুঝা যেত। আচ্ছা বলেন তো, আপনারা যে এখানে বসে আছেন তো সুস্থ আছেন, ভালো আছে বলে আলহামদুলিল্লাহ পড়তে হবে। কিন্তু কত মানুষ আজকে হসপিটালে দেখেন, আপনার পরিবারের মতো লোক আজকে মা বাপ বলে চিৎকার করে কাঁদছে। আল্লাহ আপনাকে ভালো রেখেছে, তাই আমি প্রত্যেকটা বাবাজি ভাই আমার যেন আল্লাহ আকবার নারা দেয় না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আলমগীর ভাই আমার আলহামদুলিল্লাহ, আমি 10টা কলম 10,000 করে দেখব, আপনার 20টা কলম আমি বলবো আপনাদের কাছে 5,000 করে টাকা। আমি হতভাগা কামরুজ্জামান, এই বছরে 2 লক্ষ টাকা আমার হাতে এসেছে, 1 লক্ষ টাকা এসেছে। অনেক জায়গায় জালসা করেছি আলহামদুলিল্লাহ। 7 কাঠা 8 কাঠা জমি ওই পারে আমি দেখেছিলাম, 50,000 টাকাও দেখেছি আমি আলহামদুলিল্লাহ। তো আলমগীর ভাই আমার আলহামদুলিল্লাহ, ভাইয়ের 2 ভাইয়ের জন্য উনি 10,000 টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানাকুনান্না মিনাল খাসিরিন। দেখো আল্লাহ আলমগীর তোমার বান্দা এলো, ভাইয়ের নামেতে দেখি দান পাঠাইল। হাইরে দুরান্ত দদ কোথায় বসেছিলি, ঘাড়ে পিঠে লয়ে যেয়ে জমা করে দিলে। ভাইয়ের জন্য আলমগীর এ ফাটিল পরাণ, তাই 10,000 টাকা করে গেল দান। জানি না গো আল্লাহ পাক আছে কি হালাতে, হেফাজতে রাখো আল্লাহ তুমি দয়া করে। অপরন্ত দয়া কিছু সীমা কিছু নাই, দয়া দানে পার করো তুমি দয়াময়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আসুন বাবাজি ভাই, একটা কলম 10,000 হয়েছে। আসুন আপনাদের কাছে চেয়েছি মাদ্রাসার জন্য, আপনারা দেখান আল্লাহ রাস্তায় দেন। আমার রব্বুল আলামিন বলছেন, ওরে পৃথিবীর মানুষেরা শুনো, আমার রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াত অবতীর্ণ হয়েছিল যখন, সুবহানাল্লাহ। এ বাবাজি ভাই আমার, এটা এত গুরুত্বপূর্ণ আছে, এত দামি, আল্লাহু আকবার। এই আয়াত যখন অবতীর্ণ হয়েছিল, ও বাবাজি ভাই আমার, মা খালারা আমার, এই আয়াত অবতীর্ণ হয়েছিল। তাই আমি আপনাদের সকলকে বলতে চাই, কি নাম ভাই? আচ্ছা আলহামদুলিল্লাহ। বাবা না মায়ের জন্য মনিরুল সাহেব 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আজকে সবারই বাপ মা বেঁচে আছে, কাউরি বাপ মা নাই। আচ্ছা বলেন তো, বাপ মা যার বাড়িতে না, কেমন লাগছে বাড়িটা বলেন তো? অন্ধকার লাগছে গো, আল্লাহু আকবার। হায় রে পিতা মাতা, এত আদরের ভালোবাসা পেয়েছিলাম, তাই বাপ মা দুনিয়া ছেড়ে চলে গেছে। আজকে বাপের জন্য এমন দাতা হবেন, আর এমন আজকে কে হবে যে মরনা আমি আজকে 10,000 20,000 টাকা দান করব, আল্লাহ রাস্তায় দেন। আল্লাহ আরেকজন তোমার বান্দা আসিয়া পছিল, সেও 500 টাকা তোর রাহে দিলা, যে আশা ভরসা নিয়ে করে গেল দান, সদরে গ্রহণ করো তুমি দয়াবান। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। বলেন জহুরুল ভাই 200 টাকা আলহামদুলিল্লাহ। জহুরুল ভাই আমার 200 টাকা আলহামদুলিল্লাহ। আসুন বাবাজি ভাইরা, আপনাদের কাছে 5,000 10,000 টাকা 20,000 50,000 লাখ টাকা দেনেওয়ালা 50 কেজি ভুট্টা। জহুর সাহেব 50 কিলো ভুট্টা দিয়েছে মাশাআল্লাহ। আল্লাহ জহুরুল ইসলাম দেখি আসিয়া পচিল 50 কিলো ভুট্টা আর 200 দিল, যে আশা ভরসা নিয়ে করে গেল দান, সদরে গ্রহণ করো তুমি দয়াবান। ও গো আল্লাহ দয়াময়, ডাকি বারবার, শূন্য হাত ফিরায়ো না দয়াতে তোমার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। আমার মা খালারা, আপনাদের দান যেন সোনা দানা আছে, দেন মা বোন আমার। আল্লাহর নবী বললেন, ওরে পৃথিবীর মহিলারা, আহসানুল হক 500 টাকা, আহসানুল হক দেশে 500 টাকা আলহামদুলিল্লাহ।
বলেন তারপরে তফিজুল 500 তফিজুল সাহেব 500 টাকা। কি ব্যাপার বাবাজি ভাই, একটু বলেছিলাম আপনাদের এখানে অনেক বাবাজি ভাই আছেন, ইনশাল্লাহ আমার পরে 3 জন বক্তা ইনশাল্লাহ আসবে, আপনাদের কাছে বলেছি ভাই 10,000 টাকা দেনেওয়ালা জোড়া হন, কি আছেন আজকে 20,000 50,000 টাকা দেনেওয়ালা মানুষ আছে, ইনশাল্লাহ নিয়াত রাখেন। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইসাহাক শেখ 1000 মাশাআল্লাহ, ইসাহাক শেখ দিয়েছে 1000 টাকা আলহামদুলিল্লাহ। পিতা মাতার নামে পিতা মাতা মা বাপের নামে আলহামদুলিল্লাহ। অসুস্থ আছে, একটু দোয়া করবেন। আল্লাহ একজন তোমার বান্দা অসুস্থ আছে, আল্লাহ তুমি শেফা দান করো, জিবিল বাস রব্বান নাস আসবি আনতা সাফিলা শেফা, মা বাবার নামে একটু আল্লাহ রব্বুল আমিন তুমি শেফা দান করো আমার বাবাজি, আল্লাহ মা বাপের নামে, হায় রে মা বাবা, আল্লাহ গো 500 টাকা আর 1000 টাকা দিয়েছে, আল্লাহ মনের তামান্না মিটিয়ে দাও। খাতার মাঝেতে দেখি কত নাম এলো, কেহু মাতা কেহু পিতা নামে দান দিল, আল্লাহ পাক দয়াময় হে দয়ালো দাতা, বসা দিও আল্লাহ তুমি জীবনের খাতা, অপরন্ত দয়া কিছু সীমা কিছু নাই, দয়া দান পার করো তুমি দয়াময়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। নামে 100 টাকা বাচ্চা ছিলেন, বেনামিতে 100 টাকা দিয়ে বাচ্চা ছিল আলহামদুলিল্লাহ। বলেন আলমগীর শেখ আমার নাম, আমার দাদার নামে 2000 টাকা আমি আবার দিল। আলহামদুলিল্লাহ। আমার দুই মৃত্যু ভাইয়ের নামে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার ভাই আলমগীর সাহেব, কি নাম ভাই? মোমিন হাসান দিয়েছে 500 টাকা। আলমগীর 2000 টাকা নজি এখন আবার দিলে 12,000 টাকা হলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই দু ভাইয়ের নামে আর দাদা দাদিকে সরকার, আল্লাহ হে পারওয়ারদিগার আলাম রব্বুল আলামিন, জানি না মাবুদ রে বুক ভরা আশা নিয়ে, আল্লাহ মুফিজউদ্দিন দেখো তোমার এক বান্দা 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া ইনসানা, তোমার রহস্য খোদাকে বুঝিতে পারে বান্দা যে তোমার কথা ছিল ঝপে ঝাড়ে, আলমগীর নাম দেখি আসিয়া পৌঁছিল, 2 ধাপি দিতে দেখি দান পাঠাইল, 10,000 আবার দেখি 2,000 দিল, 12,000 টোটাল দেখি এলানো হইল, মাদ্রাসা চালাবো বলে করে গেল জমা, এ সবার গুনাহ মাফ করো হে রব্বানা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন সুম্মা আমিন আমিন। আল্লাহ আমার একজন বাবাজি আল্লাহ তফিজুল সাহেব রব্বুল আলামিন আজকে বিপদের জন্য দান করিস, আল্লাহ তুমি শেফা দান করো, বাসাত ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তুমি শেফা দান করো রব্বুল আলামিন। আল্লাহ গো, তারপরে কি নাম এটা ভাই? আলহামদুলিল্লাহ বেনামিতে আর 1000 টাকা। বাবাজি ভাই আমার আজকে 10,000 20,000 টাকা দেনেওয়ালা, 50,000 টাকা দেনেওয়ালা মা খালার আসুন একটু ঝাঁপিয়ে পড়ুন। তাই বলছিলাম বাবাজি ভাই আসুন আপনাদের মনের বাসনা আল্লাহ পূর্ণ, কি নাম? আমির হামজা আলহামদুলিল্লাহ 200 টাকা। এ কত নাম দেখি আল্লাহ এ আসিয়া পছিল, কেহু 5 কেহু দেখি 200 দিলা, সাব্বাস সাব্বাস আমির সাব্বাস, যে তুমি কি নাম ভাই? জিনারুল হক 500 টাকা। তোমার আসুমউদ্দিন দিয়েছে, হাসিমউদ্দিন দিয়েছে 500 টাকা আলহামদুলিল্লাহ। শ্বশুর শাশুড়ির নামে 400 টাকা আলহামদুলিল্লাহ। একজন ভাই হামিদুর সাহেব 500 টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো কত বান্দা বান্দি আসিয়া পছিল, তোমার মহব্বতে পরে দান পাঠাইল, পাকিট হতে টাকা দেখি করে গেল জমা, এ সবার গুনাহ মাফ করো হে রব্বানা, আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আপনার এই গ্রামের বাড়ি নাকি? কি কাজ করেন দাদা আপনি? আচ্ছা কি নাম? আমার ভাইয়া কি নাম বললেন? ফকির ফটিক সাহেব আলহামদুলিল্লাহ, উনি 1000 টাকা আলহামদুলিল্লাহ। নাজরুল ইসলাম সাহেব 500 টাকা সুম্মা আলহামদুলিল্লাহ। কালপুর থেকে সাব্বা ডাক্তারের ছেলে 1000 টাকা, কালপুর থেকে সাব্বা ডাক্তারের ছেলে 1000 টাকা দিয়েছে সুম্মা আলহামদুলিল্লাহ। তো বাবাজি ভাই আমার আল্লাহ রাস্তায় আপনারা দিন, বলেন তারপর নাম বলেন। বলেন আলিম শেখ দিয়েছে, আলিম শেখ কত দিয়েছে? 50 কেজি পেঁয়াজ, 50 কেজি পেঁয়াজ 50 কেজি ভুট্টা আর 50 কেজি ভুট্টা আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? হ্যাঁ আলী হোসেন ভাই। তো আলহামদুলিল্লাহ কি ব্যাপার আপনাদের 5,000 10,000 টাকা দেন না? আলহামদুলিল্লাহ আপনাদের কাছে চাইছি ভাই, ইনশাআল্লাহ এখানে আমি বলবো অনেক বাবাজি ভাই আছেন দেনেওয়ালা। কি নাম ভাই? সামাইন শেখ মাশাআল্লাহ 500 টাকা আলহামদুলিল্লাহ। মায়ের নামে আল্লাহু আকবার। মা বললে বাজারের মিষ্টি ফেল হয়ে যাবে। পৃথিবীতে ভালোবাসা, পৃথিবীতে ভালোবাসা মানুষ একজনা, যার পায়ের নিচে বেহেশত আমার সেই তো আমার মা। মাকে
তোমাকে দিলাম কত গানে মা পায় কত যন্ত্রণা পৃথিবীতে ভালোবাসা মানুষ একজনা নারে তাকবীর কত নাম দেখি আল্লাহ আসিয়া পৌঁছিল মায়ের নামে দেখি আল্লাহ এলানো হইল কেহ পাঁচে কেহ দিল 100 টাকা দান সদরে গ্রহণ করো তুমি দয়াবান পবিত্র কোরআনে আল্লাহ করেছো ইকরার নরেসা হবে না ফের রহমতে তোমার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন বাবাজি ভাই আমার আমি বলবো 10টা কলম 5000 করে টাকা দেন তো 10টা কলম আসুন 2000 করে টাকা আর 1000 কলম 30 জন দাঁড়ান সেকেন্ড না আপনাদের 5 মিনিটের মধ্যে বলছি 30 জন বাবাজি ভাই 1000 করে টাকা হাতে হাত দেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আপনি আর 500 দিতে হবে আপনাকে এখানে বাড়ি না বাইরে এখানে বাড়ি পালেন না এই যে আপনার লোক চিনহান না আমার যত জালসা আছে মানুষ কমিটির সামনে থাকবে ভাই শুনেন ভাই একটু শুনেন আর 500 টাকা দেন আপনি পরে দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ 1000 টাকা হোক আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামের মাদ্রাসা জালসা আলহামদুলিল্লাহ 1000 করে 30 জন বাবাজি ভাই একটু আসুন আল্লাহ বেনামিতে দেখি আল্লাহ আসিয়া পৌঁছিল দাবি রেখে 500 এলানো হইল আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন হাবিবুর রহমান সাহেব 1200 টাকা আলহামদুলিল্লাহ তাহলে একটা কলম 1200 হলো ভাই আমি 30 জন বাবাজি ভাই কাছে চেয়েছি ইনশাআল্লাহ দেন ওই মত হাবিবুর আছে বিদ্যমান দানের খাতাতে দেখি করে গেল দান প্রমাণ হইল আল্লাহ দিল 1200 টাকা ঈমান আমালে আল্লাহ করে রাখো পাকা আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন সেতাবুর রহমান 2 নম্বরে সেতাবুর রহমান উনি দিচ্ছেন 1000 টাকা আলহামদুলিল্লাহ সেতাবুর রহমান দেখি আসিয়া পৌঁছিল সে ও দেখি 1000 ঘোষণা করিল সাব্বাসো ভাই সাব্বাসো যে তুমি তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন সুম্মা আমিন আমিন ইব্রাহিম শেখ পিতামাতার জন্য 500 টাকা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তাই বলছিলাম হয়নি হবে না সেতাবুর রহমান 3 বস্তা মুড়ি মাশাআল্লাহ সেতাবুর রহমান 3 বস্তা মুড়ি দান করছেন আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার সেতাবুর রহমান দেখি আসিয়া পৌঁছিল 3 বস্তা মুড়ি আল্লাহ মাদ্রাসাতে দিল বড় উদারতা দেখি প্রকাশ করিল তার দান আল্লাহ তুমি করো কবুল ওগো আল্লাহ দয়াময় করিম রব্বানা বিপদের বেড়া জালে কবু ফেলবে না রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন সুম্মা আমিন আমিন আপনাদের কাছে চেয়েছি বাবাজি ভাই আসুন আলহামদুলিল্লাহ যার উপরে সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা 2 নয়নে দেখবে খোদা ছিল তামান্না আর মোর নবীকে নিল ডেকে আর মোর নবীকে নিল ডেকে দেখবে রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না বেনামে 1000 টাকা মাশাআল্লাহ বেনামিতে 4 নম্বর হলো 1000 টাকা আলহামদুলিল্লাহ আব্দুর রশিদ সাহেব 500 টাকা আর 50 কিলো ভুট্টা দিয়েছে মাশাআল্লাহ জাযাকাল্লাহুল খায়র আল্লাহ তুমি সহি সালামতে রাখো আল্লাহ কেহ ভুট্টা কেহ টাকা এলানো করিল কেহ মুড়ি দেখি আল্লাহ ঘোষণা করিল সাব্বাসো বাবাজি সাব্বাসো যে তুমি তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন তারপরে ফাইজউদ্দিন সাহেব 500 টাকা আলহামদুলিল্লাহ আমার বাবাজি ভাইরা আপনাদের নিকট চেয়েছিলাম আসেন ইনশাআল্লাহ আপনাদের উদারতা দেখতে চাই কোনো ব্যক্তি বাদ থাকবে না সবাই দিবেন তাই বাবাজি ভাইরা আপনাদের কাছে আমি আবেদন এবং আপিল করেছি এই আয়াত ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলছেন লান তানালুল বিররা জি 1000 টাকা আর 20 কেজি পেঁয়াজ মাশাআল্লাহ আলবর শেখ 1000 টাকা দিয়েছে নগদ আর আল্লাহ স্বামী স্ত্রী অসুস্থ আছে তো উনি দিচ্ছেন আর 20 কিলো পেঁয়াজ তাহলে 6 নম্বরে হলো বেনামিতে 200 টাকা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ জিবির ওয়াসরাব্বান নাস ওয়াসফিয়ান তাসাফিলা সেফা ইল্লা সেফা ও কাসবা লা ইকাদিরু সাকামা আল্লাহ তোমার রহস্য খোদা কে বুঝিতে পারে
বান্দা যে তোমার কথা ছিল ঝোপে ঝাড়ে মাদ্রাসার উদারতা প্রকাশ করিল বড় আশা দেখি আল্লাহ ঘোষণা করিল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত। আসুন, আতাবুর বাড়ি কোথায়? ইসলামপুর। 1000 টাকা মাস আতাবুর রহমান সাহেব ইসলামপুর বাড়ি 1000 টাকা। 9 নম্বর হলো আলহামদুলিল্লাহ। আর 1 মণ ভুট্টা। মা বোনদের কাছে দানে গেছে না যায়নি? মা বোনদের কাছে গেছে, মা বোনের সোনা দানা পাঠান। জুলকার শেখ 500 টাকা। জুলকার শেখ দিয়েছে 500 টাকা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এ দেখো আল্লাহ কত নাম। আসিয়া বছিল ইসলামপুর হইতে দেখি 1000 দান দিল, ওই মতো আরেকজন দিল 500 টাকা। ইমান আমালে আল্লাহ করে রাখো পাকা। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। রেন্টু 500 টাকা। রেন্টু সাহেব বাপ মার জন্য, বাপ মাকে সালাম করে 500 দিয়েছে আলহামদুলিল্লাহ। এ দেখো আল্লাহ রেন্টু শেখ আসিয়া পছিল বাপ মায়ের নামে 500 দান দিল। রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ মনে আশা মনে উদ্দেশ্য মিটিয়ে দাও আল্লাহুম্মা আমিন। নজরুল 100 টাকা। নজরুল সাহেব 100 টাকা সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাই বলছিলাম যার প্রেমে আলো দেয় প্রভাতর রবি, যার প্রেমে আলো দেয় প্রভাতর রবি, আন্ধারাতে ছড়ায় কিরণ তারকারাজি, তার আলোতে আলোকিত হলো জামানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সাইদুর রহমান আমার চাচা, মানে বিশিষ্ট সমাজসেবী, উনি সেক্রেটারি সাহেবের ভাই 20,000 টাকা দিয়েছেন এবং ওয়াকফ বিল যাতে করে মানে আইনে পরিণত না হয় এই জন্য উনি দোয়া চাইছেন। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। এখানে আপনার প্রতি বছর দান করে। জি জি কি নামটা বললেন? সাইদুর রহমান আমার বাবাজি আলহামদুলিল্লাহ। উনি বড় আশা নিয়ে বুক ভরা আশা প্রতি বছর দেয়, এই বছরও দানে অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। উনি 20,000 টাকা এই মাদ্রাসায় দান করছেন, বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। জি আপনার একবারে মান্যগণ্য, জি আলহামদুলিল্লাহ, এক সমাজসেবী আলহামদুলিল্লাহ। উনি সেবা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর দিতেই থাকবে যতদিন বেঁচে থাকবে দুনিয়ার মাটিতে। তো একটা বুক ভরা আশা নিয়ে আল্লাহ তোমার দরবারে সারেন্ডার হয়েছে। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা। যিনি তা বলেন না সেক্রেটারি ভাই, জি বাপ ছিলেন সমাজসেবী, মাও মানা। আচ্ছা বাপ ছিল সমাজসেবী, জি আলহামদুলিল্লাহ। মা বেঁচে আছে আল্লাহ। এখানে আছে না নাই পার্টিটা? কোনটা জি? সাইদুর রহমান বাবাজি আমার কোনটা? আল্লাহু আকবার। বাবজি একটু দেখা সাক্ষাৎ করেন, অনেক জায়গায় জালসা করেছি। নাজিবুর রহমান সাহেব 200 টাকা। আর সাইদুর সাহেব এখানে আছে? একটু আছে তো দেখি কোনটা লোক, একটু দেখান, একটু দেখি আলহামদুলিল্লাহ। বলেন। আলী মুর্তুজা বালানগর বাড়ি। আলী মুর্তুজা বালানগর বাড়ি। 50 কেজি পেঁয়াজ 2 বস্তা সিমেন্ট। 50 কিলো পেঁয়াজ আর 2 বস্তা সিমেন্ট দিয়েছে আলহামদুলিল্লাহ। আর এখানে অসুস্থ আছে, আল্লাহ তুমি শেফা দান করো আল্লাহুম্মা আমিন। মুসাফির জি আলহামদুলিল্লাহ। তো সাইদুর রহমান সাহেব বাবাজি এখানে আমার আছে কোনটা লোক? আরেকটা হচ্ছে আসেন, এই ডাক দেন। আচ্ছা আসেন বাবাজি, আপনি আসেন। তারপরে মমিজুল সাহেব তারানগর বাড়ি 1000 পিস ইট দিয়েছে। 1000 ইট দান আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকে তোমার এক বান্দা 1000 ইট দান করছে। আল্লাহ এ পরওয়ারদিগার আলাম বুক ভরা আশা নিয়ে। তারপরে মাওলানা সাহেব আমার ভাগ্নে 2000 টাকা দিয়েছে, পিতামাতার জন্য একটু দোয়া করবেন। আপনার ভাইয়ের নাম কি? মমিজুল, যে প্রাক্তন সেক্রেটারি যে বসে আছে পঞ্জেরি ভাগ্নে। আচ্ছা প্রাক্তন সেক্রেটারি সাহেবের ভাগনাজি আলহামদুলিল্লাহ উনি 2000 টাকা দান করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বাপ মায়ের নামে হে আল্লাহ যারা আজকে বড় উদারতা নিয়ে আল্লাহ বুক ভরা আশা নিয়ে দান করেছে মাবুদ, আল্লাহ তুমি সকলে মনে আশা পূর্ণ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ যে রব্বুল আলামিন দুনিয়ার মাটিতে বাঁচিয়ে রেখেছো আল্লাহ, মুসলমানদের তুমি শক্তি দান করো আল্লাহ। হে পরওয়ার তোমাকে যেন চিনতে পারে মাবুদ। আল্লাহ আমাদের উপরে যারা অন্যায় অত্যাচার করেছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি মোকাবিলা করার ক্ষমতা দান করো আল্লাহ। যেন আমাদের ঈমান হয়ে
রব্বুল আলামিন ইমানের সহিত যেন মারা যেতে পারি আল্লাহ। আল্লাহ কতগুলো তোমার বান্দারা দান করেছে আল্লাহ, কেউ 2000 কেউ 1000 টাকা দিয়েছে মাবুদ। আল্লাহ তাদের মনে আশা পূর্ণ করো। খাতার মাঝেতে দেখি কত নাম এলো, ধাপে ধাপে নাম দেখি ঘোষণা হইল। আল্লাহ পাক দয়াময় করো মেহেরবানি, দুনিয়াতে দিও আল্লাহ সুখের জিন্দেগানি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। বেনামিতে মাশাআল্লাহ 500 টাকা, আলহামদুলিল্লাহ। আর আমি বলছিলাম শহীদুর রহমান বাবাজি আমার, আপনি আসবেন ইনশাআল্লাহ, আপনার ইন্তজার করব। তো বলছিলাম বাবাজি ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা। সাইদুর রহমান চাচা আসছে না? এটাই জি, আলহামদুলিল্লাহ আসবে আসবে আলহামদুলিল্লাহ। বদরুদ্দিন সাহেব ওই 50 কেজি পেঁয়াজ দিয়েছে। কি নাম? বদরুদ্দিন সাহেব 50 কিলো পেঁয়াজ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে অনেক বাবাজি ভাই বসে আছেন, আলহামদুলিল্লাহ। বড় উদারতা দেখলাম, ভালো লাগলো আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা কেউ 50 কেউ 100 200 500 করে নিয়ে এসেছেন, যারা বাহির থেকে এসেছেন বিশেষ করে। তো ইনশাআল্লাহ আপনারা আল্লাহর রাস্তায় কুরবান করবেন। আমরা প্রত্যেকটা বাবাজি ভাই দিবেন। এটা মাদ্রাসা, এই মাদ্রাসা এমন প্রতিষ্ঠান, সায়েন্স বিজ্ঞান ভূগোল ইংরেজি পড়ে জীবনে একটাও নেকি লাগা হয়নি, কিন্তু এমন একটা কোরআন, যেই কোরআন জি আলহামদুলিল্লাহ, যেই কোরআন আলহামদুলিল্লাহ নবী বলছেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বলছে কোরআনের যদি একটা অক্ষর পাঠ করে তার 10টা নেকি যাবে। বলুন আলহামদুলিল্লাহ, 10টা নেকি পাবে। মেহরুল সাহেব 100 টাকা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার চাচা হয় আর সেক্রেটারি স্যার ভাই, আল্লাহ মানে বিশেষ সমাজে আর ল্যান্ডের ব্যবসা করে। জি জি, আল্লাহ ভালো, না না আল্লাহ ভালো রেখেছে। জি জি, তো 10,000 বাড়িয়ে দিবেন বলছেন। দেখেছি আপনার অকবোর্ডে যেটা বলেছেন না, প্রথমে বলেছিল ওটা দেখেন। তো আচ্ছা এটা কত করতে হবে আপনার? দিয়েছি তো 20,000 আপনার মানায় না, এরকম লোক 20,000 টাকা মানায় না জি, নাকি বলেন? তো কত 10 বাড়াচ্ছেন? যাক আলহামদুলিল্লাহ, 30,000 আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আমার শহীদুর রহমান সাহেব জি বাবাজি আমার জি আলহামদুলিল্লাহ, উনি দিচ্ছেন 25,000 টাকা। বলছে আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সুম্মা আলহামদুলিল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আজকে বড় উদারতা নিয়ে, আজকে বুক ভরা আশা নিয়ে আল্লাহ তোমার বান্দা হাজির হয়েছে মাবুদ। আল্লাহ তোমার বান্দার মনে আশা পূর্ণ করে দাও। হে আল্লাহ, যে আশা বড় বাসনা নিয়ে আল্লাহ যারা মারা গেছে নীরব কবরে পড়া আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের কবরে আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা আজনি মিনান নার। দেখো আল্লাহ তোমার বান্দা আসিয়া পৌঁছিল, বড় উদারতা দেখি ঘোষণা করিল, 25,000 টাকা দেখি করে গেল জমা। এ সবার গুনাহ মাফ করো হে রব্বানা, কাতরে তোমার কাছে ডাকি বারবার, শূন্য হাত ফিরায় না দয়াতে তোমার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। আল্লাহ এই রব্বুল আলামিন তুমি আমাদেরকে, রব্বুল আলামিন এই পৃথিবীর মাটিতে আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দাও, ক্ষমতা দাও। আমরা যেন আইনের উপরে, আমরা আইনের বিরুদ্ধে যারা আমাদের উল্টো আজকে চলছে, রব্বুল আলামিন তুমি আমাদেরকে শক্তি দাও মাবুদ, আমরা যেন প্রতিবাদ করতে পারি। ইনশাআল্লাহ আমরা একতা হয়ে এক প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আমরা সবাই মিলে এক হয়ে ইনশাআল্লাহ আমাদের জয় হবে। কারণ আমার রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাম, তিনি 313 জন নিয়ে তিনি জয় হয়েছেন, দেখিয়ে দিয়েছে ইমান এমনই জিনিস। আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে আগে আল্লাহকে ডাকবো, আল্লাহকে স্মরণ করবো, ইনশাআল্লাহ আমরাকে আল্লাহ পাক বাঁচাবেন। আলহামদুলিল্লাহ। তারপরে আনিকুল 500 টাকা, আনিকুল সাহেব 500 টাকা 20 কেজি ভুট্টা আর 20 কিলো ভুট্টা দিয়েছে। আলহামদুলিল্লাহ আনিকুল সাহেব উনি 500 টাকা দিয়েছে আর 20 কিলো ভুট্টা। আনিকুল নাম দেখি আসিয়া পৌঁছিল, 20 কিলো ভুট্টা আর 500 দিল। ও গো আল্লাহ দয়াময় করি রাব্বানা, বিপদের বেড়া জালে কবু ফেলবে না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। মুক্তার বাড়ি নূরপুর, 10,000 টাকা বলছে, বিশিষ্ট ব্যবসায়িক। আপনি একটু মানুষের সাথে কথা বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভালো আছেন দাদা?
যাক আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। আমি তো নতুন হতভাগা মানুষ, আর আপনার সঙ্গে যে মোবাইলে কথা হচ্ছে, কত যে লোক বসে আছে। আর আমার বাড়িটা হচ্ছে ঝাড়খণ্ড, পাকুর, ইলামি, একবারে জি আলহামদুলিল্লাহ আলেম ওলামা ইকরামদের গ্রাম। তো ইনশাল্লাহ আপনার কাছে মোটামুটি রফিকুল ইসলাম মানে একই সাথে ব্যবসা করে 50,000 আল্লাহ উনি 50,000 দিয়েছেন। তো ইনশাল্লাহ আপনি জোড়া হন, আলহামদুলিল্লাহ পরে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনার কথাটা রাখছি, 10 করেছেন, আর 10 বাড়িয়ে দেন, 30 মিডিলে থাকেন। আলহামদুলিল্লাহ পড়েন তো, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আরেকজন ভাইজান, কি নামটা? মুক্তার আলী সাহেব, উনি আজকে বাপ মা ভাই বোন স্মরণ করে 10 করে 20 বলছিলেন, আর 10,000 টাকা দিলেন, 30,000 টাকা মুক্তার আলী সাহেব উনি বুক ভরা আশা, বুক ভরা বাসনা নিয়ে দান করেছে। রব্বুল আমিন আল্লাহ তার মনে আশা পূর্ণ করো। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, আল্লাহ তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আল্লাহ, তোর রহমতের ভিক্ষা আল্লাহ দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আল্লাহ দে রে মাওলা দে। মোরা সা বান্দা তোমার, তুমি যে মাওলা সাবার, তাই তো খোদা তোমার দয়া আল্লাহ রাখি অন্তরে, তোর রহমতের ভিক্ষা আল্লাহ দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আল্লাহ দে রে মাওলা দে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তারহাম লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মুখতার তোমার বান্দা আল্লাহ গো, বুক ভরা আশা, বুক ভরা বাসনা নিয়ে আল্লাহ 30,000 টাকা দান করেছে রব্বুল আমিন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাই, আল্লাহুম্মা আকসির মাল আওলাদহু, আল্লাহ তুমি ধনে মালে মালামাল করো। এরকম দানি যদি আরো থাকিত, কত নাম দেখি আল্লাহ হাজির হইত। মুক্তার দেখি আল্লাহ ফের নূরপুর হতে 30,000 দান দিল মাদ্রাসা চালাতে। এরকম দানি যদি আরো থাকিত, আব্দুল জাব্বার আব্দুল হালিম হাজির হইত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, একটু পানি দেন ভাই। আব্দুল লতিফ সাহেব, ইসলামপুর বাড়ি। আব্দুল লতিফ সাহেব, ইসলামপুর বাড়ি। 500 টাকা আর 50 কিলো ভুট্টা। মাশাআল্লাহ, বিহারের মাটিতে ভুট্টা হয়। আতাউরা সৈবুর কি